আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো খুবই মজার একটি আইটেম। এটি হচ্ছে পেঁপের চাটনি। চাটনি তো আমরা সবাই কম বেশি খেয়েছি, কিন্তু পেঁপের আবার চাটনি কিসের? হ্যাঁ, আমিও যখন প্রথম শুনেছিলাম তখন এরকমই অবাক হয়েছে, কিন্তু একবার টেস্ট করার পরে শুধু আমি না, যেই খেয়েছে সেই এর ফ্যান হয়ে গিয়েছে। তাই একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, আর ভিডিওটিতে দেখানো পূর্ণ প্রসেস ফলো করেই কিন্তু এটি তৈরি করতে হবে। তাই দেরি না করে চলুন চলে যাই আমাদের আজকের ভিডিওতে। একটি 750 গ্রাম পেঁপে নিয়ে আমি পেঁপের পিসগুলো এরকম লম্বা করে কেটে নিয়েছি। পেঁপে কিন্তু অবশ্যই কচি হতে হবে, এবং এটি যদি 1 কেজি সাইজের নিতে পারেন তাহলে আরও ভালো হয়। একটি স্লাইসার দিয়ে পেঁপের পিসগুলো আমি স্লাইস করে নিব। পেঁপের স্লাইসগুলো ঠিক এমন সাইজ হবে, আর অবশ্যই পাতলা হতে হবে। এই কারণে আপনাদেরকে স্লাইসারই ইউজ করতে হবে। আপনারা চাইলে চাকু কিংবা বটি দিয়েও এরকম পাতলাভাবে কেটে নিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে স্লাইসগুলো কিন্তু সব একরকম সাইজের হয় না, আর এতটা পাতলা নাও হতে পারে। তাই চেষ্টা করবেন স্লাইসার ব্যবহার করতে। এখন একটি সসপ্যানে আমি স্লাইস করা পেঁপেগুলো নিয়ে নিচ্ছি। যেহেতু আমি এই একই পাত্রে আচারটি তৈরি করব, এই কারণে আমি সেম পাত্রেই পেঁপের পিসগুলো নিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সমান 3 কাপ পরিমাণ চিনি। যদি আপনারা 1 কেজি সাইজের একটি পেঁপে ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে নিতে হবে 1 কেজি পরিমাণ চিনি। সম্পূর্ণ চিনি মেশানোর পরে পেঁপের স্লাইসগুলো আমরা কয়েক ঘন্টার জন্য চিনির মধ্যে রেখে দিব। এভাবে কয়েক ঘন্টা ভেজানোর ফলে চিনি থেকে পানি ছেড়ে দিবে, আর আমরা সেই পানি সহই পেঁপেটি চুলায় জাল করব। এখানে বলে রাখা প্রয়োজন, কোনো ধরনের পানি আমরা ব্যবহার করব না। পানি ব্যবহার করলে কিন্তু এই চাটনির স্বাদটি একদমই নষ্ট হয়ে যাবে। কয়েক ঘন্টা পরে ঠিক এইভাবে চিনি থেকে পানি ছেড়ে দিবে। আমি কিন্তু এখানে এক্সট্রা কোনোই পানি ব্যবহার করিনি। এখানে আপনারা যে পানিটি দেখতে পাচ্ছেন এটি সম্পূর্ণ চিনির পানি। এই চাটনি তৈরিতে আমার আরও প্রয়োজন হবে তেঁতুলের টক। আমি এখানে 1 কাপ পরিমাণ তেঁতুল আগে থেকে পানিতে ভিজিয়ে নিয়েছি। এরপর একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে আমি তৈরি করে নিব তেঁতুলের পেস্ট। আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ তেঁতুলের পেস্ট। সেই সাথে আরও নিয়ে নিব রসুন কুচি, আদা কুচি আর গরম মশলা, আর নিব শুকনা মরিচ কুচি। শুকনা মরিচ আমি এভাবে কুচি করে নিয়েছি, আর এর থেকে যে এক্সট্রা বীজগুলো থাকে সেটি আমি আলাদা করে নিয়ে নিব। আমরা এই বীজগুলো ব্যবহার করব না, কারণ এগুলো ব্যবহার করলে চাটনি অনেক বেশি ঝাল হয়ে যেতে পারে। এখন সসপ্যানটি চুলায় বসিয়ে দিচ্ছি, আর এই মিশ্রণটি কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে চিনির শিরার পানি সসপ্যানের নিচে ধরে যেতে পারে। কিছুক্ষণ পরে এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়া আর 1 চা চামচ লবণ। লবণ পরিমাণ মতো দিতে হবে, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। অনবরত নাড়াচাড়া করে দিতে হবে যেন পাতিলের নিচে ধরে না যায়। চুলার জালও কিন্তু এখন হাইতে থাকবে। এখন আমরা সব ধরনের গরম মশলা এর সাথে অ্যাড করে নিব।
পানি আরও কিছুক্ষণ ফুটে আসার পরে একে একে দিয়ে দিব রসুন কুচি, আদা কুচি আর শুকনা মরিচ। এখন এই মিশ্রণটি অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে এক সময় চিনির মিশ্রণটি বেশ ঘন হয়ে যাবে এবং তখন আমাদেরকে একটু চেক করে দেখতে হবে যে এটি কতটুকু ঘন হয়েছে। মিশ্রণটি খুব বেশি ঘন করা যাবে না, হালকা আঠা আঠা হয়েছে কিনা সেটি আমরা চেক করব। মিশ্রণটি যখন একটু ঘন হয়ে যাবে তখন আমরা দিয়ে দিব 1 কাপ পরিমাণ তেঁতুলের পেস্ট। তেঁতুল মেশানোর পরে এই মিশ্রণটির কালার এরকম খয়েরি হয়ে যাবে এবং এটি আস্তে আস্তে জাল করার ফলে চাটনির আসল কালারটিও কিন্তু চলে আসবে। সব কিছু মেশানোর পরে আমরা অনবরত এভাবে নাড়াচাড়া করে জাল করতে থাকবো ঘন হওয়া পর্যন্ত। মনে রাখবেন খুব বেশি ঘন করা যাবে না, কারণ এটি ঠান্ডা হওয়ার পরে কিন্তু এমনি বেশ কিছুটা জমাট বেঁধে যায়। এরকম ঘন হয়ে আসলেই বুঝতে হবে যে এখন চুলার জাল অফ করে দিতে হবে। কিন্তু নামানোর আগে আপনারা একটু চিনিটা চেক করে নেবেন। আমি যখন এটি রান্না করেছিলাম তখন আমার কাছে চিনি একটু কম লেগেছিল, আর আমি তখন এক্সট্রা আরও 2 টেবিল চামচ চিনি অ্যাড করে নিয়েছিলাম। গরম থাকা অবস্থায় এটি সামান্য টক লাগতে পারে, কিন্তু কয়েক ঘন্টা যাওয়ার পরে যখন চিনিটা প্রপারলি পেঁপের মধ্যে ঢুকে যায় তখন কিন্তু এটি আর টক লাগে না, আর টক মিষ্টি ঝালের কম্বিনেশনে দারুণ একটি স্বাদ তৈরি হয়। চুলা থেকে নামানোর পরে চাটনির কনসিস্টেন্সিটা ঠিক এরকম ছিল, আর এটি ঠান্ডা হওয়ার পরে আরও একটু জমাট বেঁধে যাবে, আর এর কনসিস্টেন্সি ঠিক এরকম হবে। এই চাটনিটি এতই মজাদার যে আপনি পোলাও কিংবা বিরিয়ানি অথবা সাদা ভাতের সাথে অনায়াসেই খেতে পারবেন। যে কোনো দাওয়াতের অনুষ্ঠানে এটি যদি আপনি তৈরি করেন তাহলে অনেক প্রশংসাও কিন্তু পাবেন। এই রেসিপিটি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন আর কমেন্ট বক্সে আমাকে জানাবেন কেমন হলো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে আমার পাশে থাকবেন আর সেই সাথে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। Thank you for watching. Bye bye. See you in the next video.